ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর।
যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোঝদার, দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ, কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখও জড়িয়ে থাকে, কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারেই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্যে হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে, কারণ সে নিজেকে বদলায় না।
ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়।
মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা শুধু অপেক্ষা করে তারা কেবল এতটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করা মানুষরা ফেলে যায়। কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে ও মন জেতাতে একটা গোটা জীবন লেগে যায়। পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায়, আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায়। যোগ্য মানুষ কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারা উত্তর দিতে জানে, কিন্তু কাদা জলেতে পাথর ছোঁড়ার মানসিকতা তাদের থাকে না। এই ভাবনায় তারা মৌন থাকে। দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয়। শব্দ আর মানুষ একই রকম, শুধু তাদের অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক, আর যারা দেখুনদারি করে তাদের কাছে সবসময় ভুল। হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা, কাঁদার পর হাসার স্বাদই অন্যরকম। হার জীবনযাত্রার একটি অংশ, কিন্তু হেরে যাবার পর জয় পাওয়া তার আনন্দই সবচেয়ে অনন্য। এখনো তো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি। মাত্র সাগর পার হয়েছি, এখনো পুরো আকাশ বাকি। পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না। কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করল, বৃষ্টি ঠিক সেইখানে নামল যেখানে আমার বাসা ছিল। যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, তবে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার। ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না, সময়ে সময়ে বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও চিন্তা করো না, শুধু অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো, আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মধুমক্ষী খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফলও পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কলস উত্তর দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসের? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বেই তার জীবন। সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে সে পর। যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়, আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে।
নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়, ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয়। যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই তোমার? এই দুটি হাতই যথেষ্ট, তুমি একাই অনেক। নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যেস, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা, সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর শুধু মন দেখেন। শুধু টাকায় কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যিই বলেছে, বাক্যে অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকোবে, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকোবে না। চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো, তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারিও না, যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে, তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত, তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে 2টি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে, তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবেচিন্তে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায়, তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়। তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।
শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ। বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়। কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই, সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না। সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসত তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে।
যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছ তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সব কিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই।
একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কাল আর নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সবথেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কেউ আপন নয়। ছেলে হলো পুত্রবধূর আমানত, মেয়ে হলো জামাইয়ের আমানত, শরীর হলো শ্মশানের আমানত, আর জীবন হলো মৃত্যুর আমানত। আজকের দিনে সেই ভগবান যার কাছে টাকা আর ক্ষমতা আছে। এখন সম্পর্কের আরেক নাম হয়ে গেছে টাকা। ভেতরে যতই নোংরামি থাকুক, টাকা থাকলে তোমার অজ্ঞতা, খারাপ কাজ আর খারাপ ব্যবহার সব মাফ হয়ে যাবে। এটাই কলিযুগ। এখানে খারাপ মানুষের সাথে খারাপ হোক বা না হোক, ভালো মানুষের সাথে খারাপ অবশ্যই হয়। মানুষ নিজের প্রয়োজনে আমাদের ব্যবহার করে, আর আমরা ভাবি তারা আমাদের ভালোবাসে।
জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা এটাই। পৃথিবীর সবচেয়ে ভালো ওষুধ হলো দায়িত্ববোধ। একবার কাঁধে নিয়ে দেখো, সারা জীবন আর ক্লান্ত হতে দেবে না। মানুষ তোমায় ততদিনই খুঁজবে যতদিন তুমি তাদের কাজে আসবে, কারণ প্রদীপ জ্বলে উঠলেই মানুষ দেশলাইয়ের কাঠিটা নিভিয়ে ফেলে। টাকা দিয়ে কেনা আনন্দ খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু আপনজনদের থেকে পাওয়া আনন্দ সারা জীবন সাথে থেকে যায়। যারা অন্যের দোষ খোঁজে তারা হলো সেই মাছির মতো, যে পুরো সুন্দর শরীর ছেড়ে কেবল ক্ষতের ওপরেই বসে। শ্রীকৃষ্ণ বলেন, যে চলে যেতে চায় তাকে যেতে দাও। সে যদি আজ থেকেও যায়, কাল ঠিকই চলে যাবে। কাউকে অবহেলা করা আর নিজের কাজে ব্যস্ত থাকার মধ্যে অনেক তফাৎ আছে। আসল সৌন্দর্য বাইরের রূপে নয়, আসল সৌন্দর্য হলো আমরা অন্যের সাথে কেমন ব্যবহার করি। আত্মহত্যা মেনে নেওয়া এই সমাজ নিজের ইচ্ছায় করা বিয়েকে সহজে মেনে নিতে পারে না। কারোর স্বভাব দেখতে হলে তাকে সম্মান দাও, আর কারোর আসল রূপ দেখতে হলে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না। সময় এলে আমি যেমন ভালোবাসতে জানি, তেমনি জবাব দিতেও জানি। নীরবতা কখনো অকারণে আসে না। কিছু ব্যথা এমন হয় যা মানুষের মুখের ভাষাই কেড়ে নেয়। জীবনে ভালোবাসা হারিয়ে গেলেও ভালোবাসার জন্য কখনো জীবন হারিও না। অন্ধকারের অহংকারে থাকা মানুষ নিজের ভুলও দেখতে পায় না, আর অন্যের ভালোটাও চোখে পড়ে না। আজ পর্যন্ত অনেক বিশ্বাস ভেঙেছে, কিন্তু বিশ্বাস করার অভ্যেস আজও বদলায়নি। মানুষের সাথে সম্পর্ক রেখে একটাই জিনিস শিখেছি, কাউকে প্রয়োজনের বেশি পাত্তা দিলে সে তোমাকে মূল্যহীন ভাববে। যারা সব সময় অন্যদের ছোট করে তারা বুঝতেই পারে না যে এমন করে তারা নিজেরাই কতটা নিচে নেমে যাচ্ছে। নীরব থাকার মানে সম্মান করাও হতে পারে, কিন্তু কিছু মানুষ একে দুর্বলতা ভেবে নেয়। আমার কোনো কিছুর অহংকার নেই, কারণ আমি জানি জীবনে এমন এক রাত আসবে যার পর আর কোনো সকাল হবে না। জীবনে দুজন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয়। এক, যাকে ভালোবাসা যায় না অথচ তার সাথেই থাকতে হয়, আর দুই, যাকে পাগলের মতো ভালোবাসতে হয় অথচ তাকেই ছেড়ে থাকতে হয়। তারা খুব স্পেশাল হয় যারা দরকারে আপনজনদের সময় দেয়। মজা আর টাকা দুটোই খুব সাবধানে ওড়ানো উচিত। কথা দিয়ে কথা রাখতে না পারলে কাউকে কথা দিও না, কারণ তোমার হয়তো শুধু কথা ভাঙে, কিন্তু একটা মানুষ ভেতর থেকে ভেঙে যায়। যে মানুষের জন্য তুমি সবসময় হাজির থাকবে সে কখনো তোমার আসল মূল্য বুঝবে না। মানুষ নিজের ইচ্ছায় কখনো চুপ হয়ে যায় না, কোনো না কোনো কষ্ট তাকে ভেতর থেকে চুপ করিয়ে দেয়। মনে রেখো, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সবার কাছে দামি থাকি। নিজের নজর সবসময় সেই দিকেই রাখো যা তুমি মন থেকে পেতে চাও। কথায় বলে, জীবনের শেষ ঠিকানা হলো ভগবানের ঘর। তাই কিছু ভালো কাজ করে নাও, কারণ কারো বাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না। তুমি নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারো ঠিকই, কিন্তু নিজের ইচ্ছায় কাউকে ভুলতে পারো না। অচেনা থাকাই ভালো, কারণ খুব কাছে এলে মানুষ শুধু আঘাতই করে। যে আমাদের বুঝতেই পারল না তার পুরো অধিকার আছে আমাদের খারাপ ভাবার। কারো পেছনে এতটাই পাগল হয়ে যেও না যে সে সত্যিই তোমাকে পাগল ভেবে নেয়। সম্মান খুব দামি একটা জিনিস। সস্তা মানসিকতার মানুষের কাছে কখনো এর আশা করো না। অন্যের কথা শুনে মনে মনে কারো সম্পর্কে ভুল ধারণা তৈরি করা সবচেয়ে বড় বোকামি। যে নিজের জায়গা তৈরি করতে পারে না তাকে হয় অন্যের গোলামি করতে হয়, নয়তো দুনিয়া তাকে তার আসল জায়গা দেখিয়ে দেয়। কিছু মানুষকে যতই আপন করার চেষ্টা করো না কেন, তারা ঠিক প্রমাণ করে দেয় যে তারা কখনোই আমাদের আপন হতে পারে না। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ সময় যদি তোমাকে বদলাতে বাধ্য করে তবে খুব কষ্ট হবে। কিছু মানুষ শুধু স্বার্থের জন্য সম্পর্ক গড়ে, আর নিজের কাজ হাসিল হয়ে গেলে ভালো মানুষের মন ভেঙে দেয়। তারা ভাবে তারা খুব চালাক, কিন্তু আসলে তারা নিজেদের ভাগ্যেই কুড়ুল মারে। যদি তারা যেতে চায় তো যেতে দাও, কেন তাদের জোর করে ধরে রাখবে? সম্পর্কে ভালোবাসা মানায়, ভালোবাসার ভিখারি হওয়া মানায় না। স্ত্রীর ওড়ার জন্য ডানার প্রয়োজন নেই, তার দরকার শুধু স্বামীর সঙ্গ আর একটু আপনত্বের। জীবনে সবাই শুধু বন্ধু বা আত্মীয় হয়েই আসে না, কিছু মানুষ জীবনের বড় শিক্ষা হয়েও আসে। অন্যের আর কি প্রশংসা করব যখন নিজের জীবনসঙ্গীটাই এত অপূর্ব? সময় কখনো একরকম থাকে না, একদিন তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যদের কাঁদায়। সেই মানুষটার কষ্টটাও একটু বুঝো, যে এখন তোমার কাছে আর কিছুই বলে না। কারো এতটাও কাছে যেও না যে তার কাছে তোমার দূরে থাকাই ভালো লাগতে শুরু করে। সেই ভুলগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়
যার ক্ষমা চাওয়ার সময়টা পেরিয়ে গেছে। কেউ একা থাকার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা এই কারণেই কারণ সে এই দুনিয়াটাকে খুব ভালো করে চিনে গেছে। কারোর জন্য এতটাও নিচে নেমো না যে যার জন্য তুমি নামলে সেই তোমাকে টেনে তুলতে অস্বীকার করে। কিছু মানুষ বাইরে থেকে দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তাদের মনটা হয় বিষে ভরা। একা থাকলে তুমি ততটাও কষ্ট পাবে না যতটা একটা ভুল মানুষের সাথে থাকলে পেতে পারো। ভুল হয়ে নিজেকে ঠিক প্রমাণ করা ততটা কঠিন নয় যতটা ঠিক হয়ে নিজেকে ঠিক প্রমাণ করা। কারো প্রতি অভ্যস্ত হয়ে যাওয়াটা ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর। যে একটুখানিও অন্যের হয়ে গেছে তাকে আমার বিন্দুমাত্র প্রয়োজন নেই। কিছু মানুষ এত সাধু সেজে কথা বলে যেন আমরা তাদের নোংরা রূপটা চিনিই না। যাদের জন্য তুমি সবসময় দাঁড়িয়ে আছো তারা কখনোই তোমার আসল দাম বুঝবে না। হোঁচট মানুষ এই জন্য খায় না যে সে পড়ে যাবে, হোঁচট মানুষ এই জন্য খায় যাতে সে সামলে চলতে শেখে। অতিরিক্ত সরল হওয়া কোনো ভালো কথা নয়। সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয়, আর বাঁকা গাছগুলো বেঁচে যায়। কাটা ডালপালা কি কখনো ছায়া দিতে পারে? অতিরিক্ত প্রত্যাশা সবসময় শুধু গভীর ক্ষত দেয়। জীবনে কখনো কাউকে নিজের অভ্যেসে পরিণত করো না, কারণ সে বদলে গেলে তার চেয়েও নিজের ওপর বেশি রাগ হয়। আপন কারোর কাছ থেকে ধোঁকা না খাওয়া পর্যন্ত বোঝাই যায় না জীবন আসলে কি। আমি মানুষের পেছনে চলা ছেড়ে দিয়েছি, কারণ আমি যাকে যত বেশি সম্মান দিয়েছি সে আমাকে ততটাই সস্তা ভেবেছে। যখন বুঝতে পারবে কেউ তোমায় এড়িয়ে যাচ্ছে, তখন তাকে আর কখনোই বিরক্ত করতে যেও না। যারা তোমাকে কষ্ট দিয়েছে একদিন কষ্ট তারাও পাবে। বিশ্বাস রেখো, সেই দিনটা দেখার সুযোগ তুমিও পাবে। একটা সীমার পর ভেতর থেকে ভেঙে গেলে মানুষ তার নিজের কপালে আসা সুখকেও ফিরিয়ে দেয়। আপন সেই হয় যে অন্যের জন্য তোমাকে কখনোই অবহেলা করবে না। যদি কদর করতেই হয় তবে মানুষ বেঁচে থাকতে করো। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তো শত্রুরাও কেঁদে ফেলে। মুখ বুজে সহ্য করলে তুমি খুব ভালো, আর যদি একবার মুখ খুলেছ তো তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। অন্যের ভরসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর অন্যের প্রতি আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের শক্তির ওপর ভর করে বাঁচতে শেখো, কারণ তোমার চেয়ে ভালো সঙ্গী আর আপনজন তোমার জন্য আর কেউ হতে পারে না। জীবনে একটা কথা খুব ভালো করে শিখে নাও, যাকে জীবনের চেয়ে বেশি চাইবে সেই মানুষটাই সবার আগে বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করো, ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করো না। কেউ ছেড়ে চলে গেলে কখনো মন খারাপ করো না। ভুল মানুষদের চলে যেতেই হয় যাতে তোমার জীবনে সঠিক মানুষেরা আসতে পারে। যখন কোনো সম্পর্ক বোঝা মনে হতে শুরু করে তখন সেটা ভেঙে দেওয়াটাই বুদ্ধিমানীর কাজ। ঈশ্বর, খাবার দুবেলা কম দিলেও চলবে, কিন্তু সেই মানুষগুলোর হাত থেকে বাঁচিয়ে রেখো যারা মুখে আপন বলে আর পেছনে ছুরি মারে। যেদিন এই কষ্টটা তোমার উপর দিয়ে যাবে সেদিন তুমিও বুঝবে কাউকে অবহেলা করলে কতটা ব্যথা লাগে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন তুমি বুঝতে পারো কেউ তোমাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করছে। যার ওপর তুমি চোখ বুজে ভরসা করেছিলে সেই তোমার সাথে সবচেয়ে বড় মিথ্যেটা বলেছে। কথা বলার ধরনই বুঝিয়ে দেয় একটা সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপনত্ব আছে। নিজের পরিবারের ভেতরের কথা সবসময় গোপন রাখা উচিত, নইলে মানুষ খুব মজা নিয়ে সেগুলো রটায় আর উপহাস করে। হোক না তাদের নিজেদের বাড়িতেও রোজ অশান্তি। শুধু একটা ভুলের অপেক্ষা, তারপর মানুষ ভুলেই যাবে যে তুমি আগে কতটা ভালো ছিলে। অহংকারী মানুষের কোনো ঈশ্বর হয় না, আর হিংসুটে মানুষের কোনো প্রতিবেশী হয় না। যে মানুষটির সাথে তোমার ভুল বোঝাবুঝি হয়েছে কেবল তার সাথে কথা বলো, অন্য কারো সাথে বললে কথা আরও বেড়ে যেতে পারে। পাশে কেউ বাহবা দেওয়ার না থাকলে জয় কেউ ভিখারির মতো মনে হয়, আর আপন কেউ পাশে দাঁড়ালে হারকেও খুব সুন্দর লাগে। সারা রাত শান্তিতে ঘুমানো এতটা সহজ নয়, তার জন্য সারা দিন সততার সাথে বাঁচতে হয়। তোমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে সব সময় আনন্দে রাখা। একটু মাথা নিচু করলে যদি সম্পর্ক বেঁচে যায় তবে নিচু হওয়াই ভালো, কারণ অহংকার সবার মধ্যেই থাকে, কিন্তু সেই মাথা নোয়ায় যার সম্পর্কের মায়া আছে। জীবনে তো অনেক ভুল করেছি,
কিন্তু যেখানে সবচেয়ে বড় শাস্তি পেলাম সেখানে আমার কোনো দোষ ছিল না। কারোর হাত তখনই ধরবে যখন তুমি সারা জীবন তার পাশে থাকার ক্ষমতা রাখো। জীবনে প্রায়ই সেই মানুষটাই ধোঁকা খায় যে স্বপ্নেও কাউকে ধোঁকা দেওয়ার কথা ভাবতে পারে না। নতুন মানুষের দেখা পেলে পুরনো মানুষদের হঠাৎ বোঝা মনে হতে থাকে। ভরসা ভগবানের উপর রাখো, মানুষের ওপর নয়, কারণ ধোঁকা তো মানুষ দেয়, ভগবান নয়। আজকাল মানুষ ধোঁকাটাও খুব যত্ন করে দেয়, এখানে ভালোবাসার নাটক করে আর মনটা অন্য কোথাও দিয়ে রাখে। এখন সেই মানুষগুলোকে বড্ড ভয় হয় যারা বলে আমার ওপর ভরসা রাখো, আমি সব বিপদে তোমার পাশে আছি। শরীরে আঘাত দাও, ক্ষতি নেই, কিন্তু আত্মসম্মানে আঁচড় লাগলে তা একদমই সহ্য করা যায় না। মন খুলে বাঁচতে চাইলে কখনো কারোর জন্য নিজেকে শেষ করো না, কাউকে জোর করো না যেন সে তোমায় মনে রাখে। কয়েকদিন চুপ থেকে দেখো তার চোখে তোমার আসল দাম ঠিক কতটা। এক গ্রামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করতেন। ব্রাহ্মণের স্ত্রী বাড়িতে একটি বেজি পুষেছিলেন। বেজিটিকে তিনি খুব ভালোবাসতেন আর খুব যত্ন করতেন। বেজিটির পুরো বাড়িতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অনুমতি ছিল। কিছুদিন পর সেই ঘরে একটি ফুটফুটে ছেলের জন্ম হলো। তখন ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, দেখো, আমাদের ঘরে এখন একটি ছোট্ট শিশু এসেছে, এবারই বেজিটিকে বাড়ি থেকে বের করে দিই। কে জানে এই বেজিটা হয়তো আমাদের সন্তানের ক্ষতি করে দিতে পারে। ব্রাহ্মণের স্ত্রী এই কথায় রাজি হলেন না। একদিন ব্রাহ্মণের স্ত্রী কুয়োতলায় জল আনতে গেলেন। বাচ্চাটা দোলনায় ঘুমোচ্ছিল আর বেজিটা পাশেই বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় কোথা থেকে একটা সাপ এসে বাচ্চার দোলনার দিকে এগোতে লাগল। বেজিটা সতর্ক হয়ে গেল এবং সাথে সাথে সাপের ওপর ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ লড়াইয়ের পর বেজিটা সাপটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল, যার ফলে পুরো ঘরে চারদিকে রক্তের দাগ ছড়িয়ে পড়ল। বেজিটা খুব খুশি হলো যে সে তার মালিকের ছেলের প্রাণ বাঁচিয়েছে। সে আদর পাওয়ার আশায় দরজার কাছে বসে ব্রাহ্মণের স্ত্রীর জন্য অপেক্ষা করতে লাগল। ব্রাহ্মণের স্ত্রী ফিরে এসে দরজায় রক্তমাখা বেজিটিকে দেখতে পেলেন। তিনি ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন এই দুষ্টু বেজিটা নিশ্চয়ই তার ছেলেকে মেরে ফেলেছে। রাগের মাথায় তিনি জল ভরা কলসিটা বেজির গায়ের ওপর আছড়ে ফেললেন এবং বেজিটা সাথে সাথেই মারা গেল। ঘরের ভেতর ছুটে গিয়ে তিনি দেখলেন বাচ্চাটা শান্তিতে ঘুমোচ্ছে আর পাশে মরা সাপের টুকরো পড়ে আছে। তখন তিনি নিজের ভুলের জন্য তীব্র অনুশোচনায় ভেঙে পড়লেন। বন্ধুরা, না ভেবেচিন্তে কোনো কাজ করলে তার সবসময় শুধু দুঃখই ডেকে আনে। রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিও না, নইলে পরে অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজের অতীতের ভুলগুলোর জন্য নিজেকে দোষী ভেব না, কারণ সেই ভুলগুলোই আসলে তোমার এগিয়ে যাওয়ার সিঁড়ি। যদি তুমি সেই ভুলগুলো থেকে কিছু শিখে থাকো, তবে সেগুলো আর ভুল নয়, তোমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে গেছে। যে মানুষ নিজেকে ক্ষমা করতে শিখে যায়, সেই সবার প্রথম সত্যিকারের স্বাধীনতা অনুভব করে। জীবনে যখন কোনো কিছুই পরিষ্কার দেখা যায় না আর মন চারিদিকে ছুটতে থাকে, তখন একটু থেমে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। থেমে যাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তুমি কতটা সচেতন। যে মানুষ নিজের মনের খেলা বুঝতে পারে, সেই জীবনের সঠিক পথটাও চিনতে পারে। যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে, তখনই তোমার বাইরের সব সমস্যা আর জট খুলে যাবে। যখনই কেউ তোমাকে ভুল বোঝে, অপমান করে বা তোমার থেকে দূরে চলে যায়, তখন এটা ভেবো না যে তুমি হেরে গেছো। এই দুনিয়া তোমায় প্রতি মুহূর্তে শেখাচ্ছে যে তোমার আসল দাম মানুষের কথায় নয়, তোমার নিজের কর্মে লুকিয়ে আছে। নিজের পথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো, কারণ যে মানুষ নিজের প্রতি সৎ থাকে, পুরো মহাবিশ্ব তার সাথ দেয়। কখনো অন্যের কাছ থেকে প্রশংসা বা সম্মতির জন্য অপেক্ষা করো না। তুমি যেমন, ঠিক তেমনই থাকাটাই তোমার সবচেয়ে বড় স্বাধীনতা। যখন তুমি অন্যের চোখে নিজেকে দেখা বন্ধ করে দাও, ঠিক তখন থেকেই জীবনের আসল সুখ শুরু হয়। আসল শক্তি বাইরের প্রশংসায় নয়, নিজেকে আপন করে নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে। সফলতা তখন মেলে না যখন সবকিছু তোমার ইচ্ছে অনুযায়ী হতে থাকে, বরং সফলতা তখনই মেলে যখন তুমি সব রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারো।
জীবন তখনই ভেঙে পড়ে যখন আমাদের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যে নিজের চিন্তাকে বশ করতে পেরেছে, মনে রেখো সে পুরো দুনিয়াকে জয় করে নিয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রতিটি দিনই একটা নতুন সুযোগ নিয়ে আসে। কালকের দিনটা যতই কঠিন যাক না কেন, আজ আবার নতুন করে শুরু করার শক্তি তোমার ভেতরেই আছে। প্রতিটি সকাল ঈশ্বরের আশীর্বাদের মতো, আর যে এই কথাটা বুঝে যায় সে জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বরকে অনুভব করে। কখনো কখনো জীবন তোমাকে খালি হাত করে দেয়, যাতে তুমি জিনিসগুলোর আসল মূল্য বুঝতে পারো। যখন সব কিছু ছিনিয়ে নেওয়া হয়, ঠিক তখনই তোমার আত্মার আসল রূপ বেরিয়ে আসে। কোনো কিছু হারানো মানেই শেষ নয়, বরং এটা নতুন জন্মের শুরু, আর ওই শূন্যতার মাঝেই ভগবানের আশীর্বাদ লুকিয়ে থাকে। ভবিষ্যতের চিন্তা করা ঠিক সেরকম যেমন মাটিতে বীজ পুঁতে প্রতিদিন সেটা খুঁড়ে দেখা যে গাছ বেরোলো কিনা। যার ভরসা আছে তার ধৈর্যও থাকে। প্রতিটি কাজের একটা নিজস্ব সঠিক সময় থাকে। তুমি শুধু সততার সাথে নিজের কাজটা করে যাও, তার ফল সঠিক সময়ে এমনিতেই তুমি পেয়ে যাবে। কখনো কারো মনে আঘাত দিয়ে নিজের জয় প্রার্থনা করো না, কারণ অন্যের দুঃখী মন থেকে কেড়ে নেওয়া আনন্দ বেশি দিন টেকে না। যে মানুষ ভালোবাসা আর দয়ার পথে চলে তার জীবনে সব সময় শান্তি বজায় থাকে। যে অন্যের চোখের জল মুছিয়ে দেয় তার নিজের ক্ষতগুলো ধীরে ধীরে সারতে শুরু করে। মানুষ যদি নিজের চিন্তাভাবনা পরিষ্কার আর শুদ্ধ করে নেয়, তবে বাইরের কোনো কিছুরই আর তার প্রয়োজন হবে না। এই মনই হলো পুরো জগৎ, আর মন শান্ত হলে তুমি পুরো মহাবিশ্বের সাথে এক হয়ে যাও। তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা আর তোমার উদ্দেশ্যই হলো তোমার আগামীকালের বীজ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের সীমানার বাইরে গিয়ে ভাবতে পারে সেই অসম্ভবকে সম্ভব করে তোলে। ভয় হলো একটা ভ্রম যা শুধু তোমার মনের ভেতরেই তৈরি হয়। যখন তুমি সেই ভয়কে পার করে এগিয়ে যাও, তখনই তুমি নিজের আসল শক্তিটা চিনতে পারো। শক্তি তোমার বাইরের জগতে নেই, তা তোমার ভেতরেই লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তোলার প্রয়োজন। জীবনের প্রতিটি লড়াইয়ের পেছনে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য থাকে। কষ্টের মাঝেও যখন তুমি কিছু শেখার মানসিকতা রাখো, তখন প্রতিটি ব্যথাই তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। জীবনের রহস্য এটাই যে ব্যথার মধ্যেও শিক্ষা খোঁজো, কারণ সেটাই তোমাকে উঁচুতে তুলবে। যে মানুষ প্রতিটি মুহূর্ত সচেতন হয়ে বাঁচে, ভবিষ্যতের চিন্তা তাকে কখনো বিরক্ত করে না। সজাগ থাকাই হলো সবচেয়ে বড় ধ্যান। যে মানুষ আজকের দিনটাকে পুরোপুরি বাঁচে সেই সত্যিকারের স্বাধীন। মন যতটা শান্ত হবে এই দুনিয়াটা ততটাই পরিষ্কার দেখাবে। কখনো এটা ভেবো না যে তুমি একা। তোমার চিন্তা যখন শুদ্ধ হয় তখন পুরো সৃষ্টি তোমার পাশে এসে দাঁড়ায়, আর অজানা শক্তি তোমায় রক্ষা করে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি ভয়ে নয়, অগাধ বিশ্বাসে বাঁচতে শিখবে। সফলতার মানে এই নয় যে তুমি কতটা বড় মানুষ হলে, বরং সফলতা মানে তুমি নিজের ভিতরে কতটা উন্নতি করলে। বাইরের সাফল্য খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু ভেতরের উচ্চতা চিরকালের জন্য থেকে যায়। যে নিজের স্বভাবকে জয় করে নিয়েছে সে স্বয়ং ঈশ্বরকে পেয়ে গেছে। জীবনে কোনো কাজই ছোট হয় না। যখন তুমি ছোট থেকে ছোট কাজটাও ভালোবেসে আর শ্রদ্ধার সাথে করো, সেটাই তোমার আরাধনা হয়ে যায়। এই মহাবিশ্ব শুধু তাদের দিকেই নজর দেয় যারা অহংকার ছাড়া নিজের কাজকেই নিজের ধর্ম মনে করে। প্রতিদিন নিজের মনের সাথে কথা বলো, জিজ্ঞেস করো, আজ আমি কোন অনুভূতি নিয়ে বাঁচছি। তোমার অনুভূতি যেমন হবে এই দুনিয়াটা তোমার কাছে ঠিক তেমনই মনে হবে। তুমি যদি কৃতজ্ঞতা নিয়ে বাঁচতে পারো তবে তোমার জীবন সুখের ফুলে ভরে উঠবে। কিন্তু তুমি যদি শুধু অভিযোগই করতে থাকো তাহলে তুমি জীবনের সব সুখ হারিয়ে ফেলবে। কখনো এই ভুল ধারণায় থেকো না যে বাইরের জিনিসগুলো তোমায় শান্তি দেবে। আসল শান্তি তখনই মেলে যখন তুমি নিজের কাজটাকে দায়িত্ব ভেবে করো আর ফলের আশা ছেড়ে দাও। যখন মন প্রত্যাশার বোঝা থেকে মুক্ত হয় তখন তোমার আত্মা খুশিতে গান গেয়ে ওঠে। যে মানুষ অন্যের ভালো চিন্তা করে তার নিজের জীবন এমনিতেই আলোয় ভরে যায়। ভালোবাসা আর দয়া হলো এমন প্রদীপ যা অন্যকে পথ দেখায় আর তোমাকেও আলোকিত করে। এই দুনিয়াকে বদলানোর সবচেয়ে সহজ রাস্তা হলো নিজের মনটাকে অনেক বড় করে ফেলা।
যখন তুমি বুঝতে পারো যে তুমি আর এই মহাবিশ্ব আলাদা নও, তখন মনের সব প্রশ্ন শেষ হয়ে যায়। তখন না তুমি জেতো আর না তুমি হারো, তুমি শুধু একজন নীরব সাক্ষী হয়ে যাও। এটাই সেই অবস্থা যেখানে তুমি নও, বরং তোমার ভেতরে থাকা জীবনের আসল উৎস কথা বলতে শুরু করে। সেখানেই তো আসল শান্তি, সেখানেই ঈশ্বরের বাস, সেখানেই শ্রীকৃষ্ণ। জীবনে যখন কুয়াশা ঘনিয়ে আসে আর কোনো রাস্তাটা ঠিক তা বোঝা যায় না, তখন পালানোর বদলে একটু দাঁড়াতে শেখো। প্রতিটি প্রশ্নের উত্তর তোমার ভেতরেই আছে, শুধু বাইরের কোলাহলটা একটু কমানোর প্রয়োজন। মন যখন পুরোপুরি শান্ত হয়, তখনই ঈশ্বরের গলা শুনতে পাওয়া যায়। আর সেই নীরবতায় তুমি যে পথের দিশা পাবে, সেটাই তোমার সবচেয়ে সঠিক পথ। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। যে নিজের কাজ পুরো একাগ্রতার সাথে করে, সে সব খারাপ পরিস্থিতি পার করে ওপরে উঠে যায়। পরিস্থিতি তোমাকে ততক্ষণ আটকাতে পারবে না যতক্ষণ তোমার ভেতরের অটুট ইচ্ছা জেগে আছে। তুমি তোমার কর্মের ওপর যত বেশি ভরসা রাখবে, ভাগ্য ততটাই তোমার পক্ষে কথা বলবে। কখনো কারো কথায় ভেঙে পড়ো না, কারণ মানুষের ভেতরে যা থাকে সে মুখে সেটাই বলে। যে নিজে অন্ধকারে ডুবে আছে, সে কখনো আলোর কথা বলতে পারে না। তুমি নিজের ভেতরের আলোকে চেনো আর তাকে আরও বাড়িয়ে তোলো। অন্যের অন্ধকার তোমাকে দুর্বল নয়, বরং আরও বেশি উজ্জ্বল করে তুলবে। জীবনের সবচেয়ে বড় তপস্যা হল ভারসাম্য বজায় রাখা। জয়, পরাজয়, প্রেম, বিচ্ছেদ, আশা আর হতাশা, এগুলো সবই একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যে এই দুটোর মাঝে নিজেকে শান্ত রাখতে শিখে গেছে, সে জীবনটাকে জিতে নিয়েছে। আসল শক্তি সেটাই যা সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে। সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছা করা মানে কাঁচা ফল গাছ থেকে ছিঁড়ে নেওয়ার মতো। যে ধৈর্য ধরতে পারে, সেই সবচেয়ে মিষ্টি ফল খেতে পায়। প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। তুমি শুধু নিজের কাজটা মন দিয়ে করে যাও। তুমি যে বীজ পুঁতেছ, তার গাছ উঠবেই, শুধু একটু ধৈর্য রাখো। কখনো নিজের তুলনা অন্যের সাথে করো না। প্রতিটি আত্মার নিজস্ব একটা যাত্রা আছে, আর প্রতিটি মানুষ নিজের জীবনের গল্পের নায়ক। অন্যের সাথে তুলনা করার মানে হলো নিজের আসল দাম ভুলে যাওয়া। তুমি তোমার নিজের পথে সততার সাথে চলতে থাকো। তোমার গতি হয়তো একটু ধীর হতে পারে, কিন্তু তোমার লক্ষ্য সব সময় পবিত্র হবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো ধোকায় ভেঙে পড়ো না, কারণ ধোকা শুধু অন্যকে নয়, ধোকাবাজকেও ভেতর থেকে ফাঁপা করে দেয়। তুমি সবসময় সত্যের পথে থেকো। রাস্তা যতই কঠিন হোক না কেন, শেষ জয় তারই হয় যে সত্যের পথে চলে। সত্যের পথ হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু তার জয় চিরকালের জন্য থেকে যায়। যা কিছু হারিয়ে গেছে তা বারবার মনে করলে তোমার আত্মা বাঁধা পড়ে যায়। যে চলে গেছে তাকে যেতে দাও, কারণ সেই